দিনাজপুরে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। মোহাম্মদ মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধি। ছবি চিত্র বিস্তারিত। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে 15 জুলাই 2025 দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ সড়কের সকল প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি শেষে দিনাজপুর জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে নেতৃবৃন্দ। সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক যাচাই-বাছাইকৃত 1772টি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় স্বীকৃতি ও এমপিওকরণের নির্দেশনা প্রদান প্রসঙ্গে স্মারকলিপিতে বলা হয়েছে, বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ব্যক্তিগত উদ্যোগে প্রতিবন্ধী বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিচালিত হয়ে আসছে। সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের সমাজের মূল স্রোতধারায় অন্তর্ভুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই বিদ্যালয়সমূহ। প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুনর্বাসনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এই বিদ্যালয়সমূহ। প্রতিবন্ধী বিদ্যালয়সমূহকে সরকারের বিশেষ কাঠামোতে নিয়ে আসার জন্য 2009 ও 2019 সালে বিশেষ শিক্ষা নীতিমালা প্রণয়ন করে সমাজকল্যাণ মন্ত্রণালয়। 2019 সালের 20 ডিসেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওর জন্য প্রজ্ঞাপন জারি করে এবং অনলাইনে আবেদন গ্রহণ করে। উক্ত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে 2741টি শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক যাচাই-বাছাই অন্তে 1772টি আবেদন গ্রহণ করে। পরবর্তীতে বিশেষ শিক্ষা নীতিমালা 2019 এর আলোকে জাতীয় স্বীকৃতি ও এমপিও কমিটি গঠন করে বিদ্যালয়গুলোকে ক, খ ও গ এই 3 শ্রেণীতে বিভক্ত করে ভুক্ত বিদ্যালয়গুলোকে সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন কার্যক্রম শুরু করে, যা অত্যন্ত ধীর গতির এবং অনেক সময় ক্ষেপণ করা হয়েছে। ফলে সারাদেশে 63,000 শিক্ষক ও কর্মচারী অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে এবং প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে। বিগত স্বৈরাচার সরকারের আমলে আমরা চরমভাবে বৈষম্যের শিকার হয়েছি স্বৈরাচার সরকারের মন্ত্রীদের ব্যাপক দুর্নীতির কারণে। আমাদেরকে নিয়ে অনেক খেলা হয়েছে আর চেয়েছি পাইনি। 19 দিনের আন্দোলনে আমরা পুলিশের নির্যাতন, নিপীড়ন আমরা শিকার হয়েছি। এবার আমরা রক্ত আগামী 21 তারিখ আপনারা আজকে যারা আসেনি তাদেরকে জানিয়ে দিবেন 21 তারিখ যে স্কুল উপস্থিত থাকবে ওই স্কুল ছাড়া একটি স্কুল স্বীকৃতি এমপিওর আওতায় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়। আজকে বৃষ্টি উপেক্ষা করে আপনারা যে বাচ্চাটি নয় এরা সত্যি প্রশংসিত। আমি আপনাদের পুরো বাংলাদেশ ঘুরেছি, আমি আর কাউকে দেখিনি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দিনাজপুর জেলা কমিটি এবং দিনাজপুরবাসী প্রতি। প্রিয় সহযোদ্ধা, সমাজের বঞ্চিত করে কখনোই 51 লক্ষ প্রতিবন্ধী শিশু রয়েছে শিক্ষা যারা পড়াশোনা করার মতো, অনলি 15,000 শিশু আমাদের স্কুলে যায়। এই বিশাল জনগোষ্ঠীকে আজকে শিক্ষা থেকে বঞ্চিত করে ভিক্ষাবৃত্তির দিকে তাড়াচ্ছে। রক্তবিন্দু দিয়ে হলো বিদ্যালয়গুলোকে আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন বিদ্যালয়গুলি ইতিমধ্যে উপপরিচালক সমাজসেবা কর্তৃক ভিজিট হয়েছে। 2001 সালের রাষ্ট্রীয় প্রজ্ঞাপনের মাধ্যমে অনলাইন আবেদন হয়েছে, যাচাই বাছাই হয়েছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সচিব কর্তৃক পরিদর্শন হয়েছে। এরপরেও ডিআইডিএস কর্তৃক আবার পুনঃতদন্ত হওয়া দরকার। কেন এত দায়িত্বহীনতা? গভর্নমেন্টের কাছে জরিপ আছে কোন উপজেলায় কয়জন প্রতিবন্ধী আছে, কয়জন শিশু স্কুলে যেতে পারে। 1 মিনিট সময় লাগে সেটা বের করতে, ডাটাবেস থেকে বের করতে 1 মিনিট সময় লাগে। কিন্তু বিআইডিএস কি দেওয়া হয়েছে আবার জরিপের জন্য যে কয়টা উপজেলায় কয়টা স্কুল দরকার। এটা জাস্ট একটা তামাশা, জাস্ট হচ্ছে সময় ক্ষেপণ। আমরা আর সময় ক্ষেপণ করতে দিতে রাজি নয়। দিনাজপুরবাসী আজ জেগে গেছে। ব্রিটিশ ভারতের বৈষম্য আন্দোলনের আন্দোলনের সূত্রপাত হয়েছিল এই দিনাজপুর থেকে। আজকে দিনাজপুর থেকে এই আন্দোলনের সূত্রপাত হচ্ছে 21 জুলাই থেকে রাজপথে আমরা 72 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিয়ে আসবো। আজকে এখানে কথা দিয়ে গেলাম, আপনারা দিনাজপুরবাসী আমাদের সাথে থাকবেন। প্রিয় দিনাজপুরবাসী, বেশি সময় লাগবে না। আজকে দিনাজপুরের যে মুখগুলি আমি দেখে গেলাম রাজপথে, আপনাদের আমরা 21 তারিখ চাই।
কথা দিচ্ছি কৃতজ্ঞতা জানাবো। এত দূর দূরান্ত থেকে এত বৃষ্টির মাধ্যমে আপনারা অংশগ্রহণ করেছেন, এই জন্য দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞ আপনাদের প্রতি। আর আমাদের কেন্দ্রীয় কমিটির যে সিদ্ধান্ত মোতাবেক আগামী 21 তারিখ আপনারা চেষ্টা করবেন প্রত্যেক স্কুল থেকে যেন আমরা 10-15-20 জন করে যেতে পারি, শতভাগ উপস্থিত যেতে পারি। আপনারা চেষ্টা করবেন। আর আমি অনুরোধ করবো যারা এখনো এন্ট্রি করেন এই তালিকা চলে যাবে, আপনারা এন্ট্রিটা করে নেন, যে হিসাবে চলে যাবে। আর আপনারা 21 তারিখের জন্য প্রস্তুতি হয়ে যান, শতভাগ প্রস্তুতি। আমরা আমাদের কেন্দ্রীয় সভাপতি মহোদয় বললেন 72 ঘন্টার মধ্যে আমরা ইনশাআল্লাহ এন্ট্রি নিয়ে আসবো, ঘোষণা নিয়ে আসবো ইনশাআল্লাহ। বলেন সবাই ধন্যবাদ। আর কিছু না বলার জন্য কারণ আমরা দ্বিতীয় সিঁড়িতে যাব। আমরা দ্বিতীয় সিঁড়িতে, আপনি একটা রাস্তা আছে। আমাদের সংগ্রাম